2000 সামথিং এরকম কিছু একটা র্যাঙ্ক ছিল। এসসিতে আমার ওখান থেকে একটা সুযোগ ছিল যে আমি ওখান থেকে পেয়ে গেছি 2000 র্যাঙ্ক পাওয়া সত্ত্বেও। জেনারেল হয় 1 থেকে 1500 এর মধ্যে কলেজে ভর্তি হয়। যেদিন ভেরিফিকেশন হলো তারপরের দিন থেকে আমাদের ডিউটি দেওয়া শুরু হয়ে গেছে। এসিজি মেশিন মেইনটেইন। এসিজি হচ্ছে পুরোটা একটা প্রাইভেট পার্ট নিয়ে আমাদের চেস্টে হয়। অনেক ফিমেল পেশেন্ট থাকে যারা হচ্ছে একজন ছেলে করলে কমফোর্টেবল ফিল করে, ওই দিক থেকে আমার এসিজিটা নেওয়া আর কি। নাইট ডিউটি থাকে না, আমাদের নাইট ডিউটি নেই। ক্লাস হয় সপ্তাহে 1-2 দিন স্যাররা ক্লাস নেয় আর কি। প্রাইভেট সেক্টরে বেরোতে হয়, এমনকি গভর্নমেন্ট জবও হলো এবার। তো সংখ্যক তোদের ভ্যাকেন্সি আছে, তার চেয়ে কম সংখ্যক স্টুডেন্টস আছে এর জন্য। হ্যাঁ, তাই তো, এটা তো সত্যি কথা। এটা সত্যি কথা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে ইসিজি প্রথম বছরের ছাত্রী। অনেক ওয়েলকাম তোকে তোর এই সামনে পরীক্ষার মাঝে সময় বের করার জন্য। তো তুই আজকে আমাদের বলবি যে যারা এবার 2024-এ ইসিজি কোর্সে ভর্তি হতে চায়, যে ভাই বোনরা আছেন, ওরা একটা প্রশ্ন ওদের মধ্যে আছে যে ইসিজি কোর্সে ভর্তি হলে কি করতে হয়, কেমন কি ডিউটি করতে হয়, কারণ তোদের তো প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটা ডিউটি রিলেটেড। তো কিভাবে তোদের ডিউটি করতে হয়, কত ঘন্টা ডিউটি করতে হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো তুই বল যে তুই প্যারামেডিক্যালে 2023-এ ভর্তি হয়েছিস। হ্যাঁ, আমি 2023-25 ব্যাচ। 23-25 ব্যাচ। র্যাঙ্ক কত হয়েছিল? আমার 2000 সামথিং এরকম কিছু একটা র্যাঙ্ক ছিল। আমার তো পুরাটা মনে নেই, তো 2000 এরকম র্যাঙ্ক ছিল। 2000 র্যাঙ্ক থেকে ইসিজি কোর্সে? হ্যাঁ, আমি ইসিজি তে ভর্তি হয়েছি। ইসিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য মানে কত র্যাঙ্ক করতে হয়? ইসিজি তে যেহেতু আমি এসসি তে, তো এসসি তে আমার ওখান থেকে একটা সুযোগ ছিল যে আমি ওখান থেকে পেয়ে গেছি 2000 র্যাঙ্ক পাওয়া সত্ত্বেও। কিন্তু যদি সে জেনারেল হয় তাকে 1 থেকে 1500 এর মধ্যে থাকতে হবে ইসিজি তে পেতে হলে। 1 থেকে 1500 এর মধ্যে হ্যাঁ পেয়ে যাবে, গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে। হ্যাঁ। তোদের কাছে কতজন আছিস তোরা? আমাদের ব্যাচে মোট 5টা সিট আছে, তার মধ্যে আমরা 3 জন এসেছি। 3 জন এসেছি। আচ্ছা, 2 জন ভর্তি হয়। একজন এসেছিল, পরে আগে স্কিপ করে গেছে ও মাঝখান থেকে। তোরা যখন প্রথম ভর্তি হলি এখানে কলেজে, ভর্তি হওয়ার পরে প্রথম দিন থেকে তোদের ডিউটি শুরু হয়ে গেছিল? হ্যাঁ, প্রথম আমাদের কলেজে ভর্তি হয় যেদিন ভেরিফিকেশন হলো তারপরের দিন থেকে আমাদের ডিউটি দেওয়া শুরু হয়ে গেছিল। কি কি কাজ করতে হবে? আমাদের প্রথমত ইসিজি তো করতেই হবে, সাথে আমাদের ইকোটা শেখানো হয়, ইকোকার্ডিওগ্রাফিটা, আর টিএমটি হল্টারটাও আমাদের করতে হয়। এই কাজগুলো করতে হয়। হ্যাঁ। কি কি সাবজেক্ট আছে? আমাদের 2টো সাবজেক্ট, ফিজিওলজি আর অ্যানাটমি। অ্যানাটমিতে বেসিক হচ্ছে আমাদের পুরো হার্টের নিয়ে পুরো বেসিকটা আছে, আর হচ্ছে ফিজিওলজিতে তো এসিজি মেশিন মেইনটেনেন্স কি কি করতে হয় না করতে হয় ওগুলো সব আছে। রিপোর্ট গুলো কি তোরাই করিস? মানে তোদের ইসিজির রিপোর্ট যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, তো আমাদের সেভাবে করতে আমাদের শেখানো হয়। তো আস্তে আস্তে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, মানে থার্ড ইয়ার তো না, ইন্টার্নশিপ যখন জয়েন করে তো তখন ওরা আস্তে আস্তে ওরাই করতে পারে। মেইন দায়িত্বটা হচ্ছে মানে ডক্টরদের করার, কিন্তু আমরা থাকতে থাকতে শিখে যাই। তো আমরা অনেক সময় করে দিই, তো ডক্টররা সাইন করে দেয় ঠিক হলে। তো মেইন দায়িত্বটা ডক্টরদেরই, আমাদের শেখানো হয় পুরোটাই। এতগুলো কোর্স থাকতে তুই ইসিজিটা কেন? এতগুলো কোর্স ইসিজি দেখুন, আমার ইসিজি হচ্ছে পুরোটাই কেন সেটাই। ইসিজিটা নেওয়ার প্রথমত আমার যেহেতু ইসিজি নেওয়ার প্রথমত সত্যি কথা যেটা, ইসিজি নেওয়ার ইচ্ছা ছিল না আমার, নেওয়ার ইচ্ছা ছিল ডিএমএলটি, কিন্তু আমি পাইনি। তো ইসিজি পরে দেখলাম যে ওটি বাকি ছিল আর ইসিজি, কিন্তু ইসিজিতে এখন রিকোয়ারমেন্টও ভালো হচ্ছে, গভর্নমেন্ট জবও ভালো হচ্ছে, তো সেজন্য আমার ইসিজি নেওয়া। তাছাড়া হচ্ছে ইসিজি হচ্ছে পুরোটা একটা প্রাইভেট পার্ট নিয়ে আমাদের চেস্টে হয়। অনেক ফিমেল পেশেন্ট থাকে যারা হচ্ছে একজন ছেলে করলে কমফোর্টেবল ফিল করে না, ওই দিক থেকে আমার ইসিজিটা নেওয়া আর কি। এবার তো কাজকর্ম কেমন কি করতে ভালো লাগে? ঠিকঠাক লাগে? হ্যাঁ, কাজকর্ম ঠিকই আছে। প্রথমে ইচ্ছা ছিল ডিএমএলটি নেওয়ার, তারপর ডিএমএলটি নিয়েছিস? সেটা ইচ্ছা এখন কিছু করেনি, যেহেতু আমি ঢুকে গিয়েছি, তো সেই প্রফেশনটাকে এখন ভালোবাসতে হবে, তো এখন ওটা নিয়েই এখন আছে। কাজ কতক্ষণ করতে হয়? কাজ হচ্ছে আমাদের 5 ঘন্টা। হ্যাঁ, 9টা থেকে 2টো পর্যন্ত। তোদের কি ওয়ার্ডেও কাজ করতে হয়? হ্যাঁ, আমাদের ওয়ার্ডেও কাজ করতে, আইসিসিউ তে কাজ করতে হয়। নাইট ডিউটি থাকে? না, আমাদের নাইট ডিউটি নেই। নাইট ডিউটি আমাদের দেয় না। ওয়ার্ডে মনে কর রাত্রিবেলা যদি কোনো ইসিজি হয়, কারণ কোনো পেশেন্টের অন কল ডিউটি থাকে না? অন কল ডিউটি আমাদের আপাতত এখন নেই, ওই সিস্টাররা যারা থাকে তারাই করে দেয়। অন্যান্য কলেজে নাইট ডিউটি হয়। আর তোদের পড়াশোনাটা কিরকম ভাবে হয়? পড়াশোনাটা আমাদের এইচওডি স্যার আর হচ্ছে এমওরা যারা আছে মেডিকেল অফিসাররা, তারাই ক্লাস নেয়। তো আমাদের হচ্ছে ক্লাস আমাদের সেভাবে খুব একটা ক্লাস আমাদের প্র্যাকটিক্যালটাই আমাদের বেশি। তো ক্লাস হয় সপ্তাহে 1-2 দিন স্যাররা ক্লাস নেয় আর কি। আচ্ছা, 1-2 দিন ক্লাস হয়। হ্যাঁ। আর প্র্যাকটিক্যাল কি আলাদা করা হয় নাকি ওই পেশেন্ট রিলেটেড? আমাদের প্রথমে করতে দেওয়া হতো না, তো আস্তে আস্তে দেখতে দেখতে এমনকি ইকো এখনো আমাদের করতে দেওয়া হয় না, তো আমরা দেখি, রিপোর্ট করি। তো ওটার পর থেকে আমাদের যেহেতু সেকেন্ড ইয়ারে এবার উঠবো, তো আস্তে আস্তে এখন করতে দেওয়া হচ্ছে, তো এখন করছি আমরা। মানে তোরা অবজারভেশনটাই মেইনলি? হ্যাঁ, প্রথমে ইসিজি এখন আমরাই করছি, বাট ইকোটা যেটা আছে ওটা আমাদের এখনো করতে দেওয়া হয় না ঠিকঠাক।
তোদের দাদা দিদির কাছে যে শুনিস যে জবের ব্যাপারটা, হুম। মানে গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক, প্রাইভেট সেক্টরে কেমন জব আছে? প্রাইভেট সেক্টরে বেরোতে বেরোতে হয়ে যায়, এটা আমার কাছে যতটুকু শোনা আছে প্রাইভেট সেক্টরে হয়ে যায়। দাদা দিদিরা যে হ্যাঁ, ওরা সবাই পাস আউট হয়ে গেছে যারা বসে আছে এরকম না, কেউ বসে নেই, সবাই প্রাইভেটে করছে, প্রাইভেট, প্রাইভেটে করছে, এমনকি গভর্নমেন্ট জবও হলো এবার। তোদের তো সামনে পরীক্ষা, হ্যাঁ আমাদের, হ্যাঁ কতগুলো সাবজেক্টে পরীক্ষা দিবি তুই? দুটো সাবজেক্ট, অ্যানাটমি আর ফিজিওলজি। দুটোর মধ্যে পরীক্ষা দিলে তোর মানে অ্যানাটমি ফিজিওলজি তো ওটা বিপিটি দিয়েও কোর্সে আছে, ডিপিটি কোর্স, সিপিটি কোর্সও আছে তো ওদেরটা একটা সেম না, আমাদের পুরোটা হার্ট নিয়ে হবে, তো অ্যানাটমিটা যেটা থাকবে পুরোটা হার্টের অ্যানাটমি, পুরোটাই হার্টের অ্যানাটমি থাকবে, ইসিজি মেইনটেনেন্স, ইসিজি মেশিনটা নিয়ে পুরোটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মেশিন কি কি হ্যান্ডেল করিস? মেশিন এই তো ইসিজি মেশিনটাই, অনেক সময় পেপার শেষ হয়ে যায়, মেশিনটাকে পরিষ্কার করা, এগুলো সবই আমাদের কাজের মধ্যেই পড়ে। একটা জেল থাকে আল্ট্রাসাউন্ড জেল, ওটা হচ্ছে যদি মেশিনের মধ্যে জমে যায় তো মেশিন ঠিক করে আসে না, পেপারটা ঠিক, ইসিজি পেপারটা ঠিক মতন আসে না, তো ওটা আমাদেরই পরিষ্কার করে এগুলো ইসে করতে হয় আর কি। তো অনেক অনেক ধন্যবাদ তোকে সামনে পরীক্ষার মধ্যেও সময় দেওয়ার জন্য। ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে থ্যাংক ইউ। যারা 2024-এ এবার ইসিজি কোর্সে ভর্তি হবে, কারণ অনেকেই ভর্তি হতে চাইছে, যে অনেকে র্যাঙ্ক ভালো হলেও চাইছে যে ইসিজি কোর্সটার দিকে আসতে, কারণ ইসিজি কোর্সটা আমি যেটা দেখেছি যে যত সংখ্যক তোদের ভ্যাকেন্সি আছে তার চেয়ে কম সংখ্যক স্টুডেন্টস আছে এর জন্য। হ্যাঁ, তাই তো, এটা তো সত্যি কথা। এটা সত্যি কথা। আমাদের রিকোয়ারমেন্টে হচ্ছে ধরো 200 সিট বেরোলো, বাট স্টুডেন্ট কম থাকে। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখেছি যে যতগুলো তোদের আগে 300-র মতন সিট বেরিয়েছিল অতগুলো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, তার মানে যারা যারা পাস করেছিল সবাই গভর্নমেন্ট গভর্নমেন্টে পেয়ে গেছে। আচ্ছা, প্রাইভেটে কেমন স্যালারি দেয় তোদের? প্রাইভেটে ঢুকতে আমাদের 13,000 থেকে শুরু হয়, 13-15 এরকম দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ইসিজি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা প্যারামেডিক্যাল অন্যান্য কোর্স সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্টে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।